বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের অটো কমপ্লিট ফিচার এবং অটো কারেক্ট ফিচার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অটো কমপ্লিট ফিচার নিয়ে আলোচনা করব। তো তাহলে অটো কমপ্লিট জিনিসটা হচ্ছে যে আপনি ওয়ার্ডে দেখবেন কিছু কিছু শব্দ আপনি যদি এক অক্ষর বা দুই অক্ষর লেখেন তখন অটোমেটিকই সে আপনার বাকি ওয়ার্ডটা কিন্তু সে নির্দেশ করবে। তো এরকম আপনার বিভিন্ন ধরেন মাস, ডেট বা বিভিন্ন কমন শব্দগুলো হতে পারে। তাহলে দেখেন আমি মনে করেন ফেব্রুয়ারি মাস লিখব। তো তাহলে আমি লিখতেছি FEVR। তো যখন আমি এই চারটা শব্দ লিখব তখন দেখবেন যে তো যদি আপনার কোনো শব্দ 3 অক্ষরের বড় যদি লেখেন তখন কিন্তু উপরে শো করবে। তখন এখানে বলতেছে প্রেস এন্টার টু ইনসার্ট। তো আপনি যদি এন্টারে প্রেস করেন দেখবেন যে পুরা মাসটা কিন্তু আসতেছে। এরপরে আপনি যদি জানুয়ারি লেখেন তো দেখেন আমি জানুয়ারি লিখতেছি, যখন 4টা অক্ষর লিখলাম তখন উপরে কিন্তু আসতেছে আমার জানুয়ারি শব্দটা চলে আসছে। তো যখন আমি এন্টারে চাপ দিব দেখেন আমার জানুয়ারি এই শব্দটা অটোমেটিক অটো কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখেন আপনি যদি মে লেখেন MAY, ছোটগুলো কিন্তু আপনার শো করবে না, যেগুলো 4 অক্ষরের বেশি সেগুলোই কিন্তু সাধারণত শো করবে। তো এরপরে দেখেন আমি যে স্পেস দিলাম আমাকে কিন্তু আজকের ডেটটা শো করতেছে, যেহেতু আজকে মে মাস এই জন্য আমাকে আজকের ডেটটাও সে শো করতেছে। তো যদি আমি এটা এন্টার দিই দেখেন আমার আজকের ডেটটাও চলে আসছে। তো এগুলো হচ্ছে অটো কমপ্লিট ফিচার। এরপরে দেখেন আমি যদি 3টা ড্যাশ দিই, ড্যাশ দিয়ে যদি এন্টারে চাপি তাহলে দেখেন এভাবে আমার স্ট্রেট একটা লাইন চলে আসছে, আপনার অটোমেটিক চলে আসছে। এরপরে দেখেন আপনি যদি কিবোর্ডে শিফট চেপে আপনি 3টা ড্যাশ যদি আপনি দিয়ে যদি এন্টারে চাপ দেন দেখেন আপনার বোল্ড স্ট্রেট লাইন চলে আসছে। এরপরে দেখেন আমি 3টা হ্যাশ লিখে যদি এন্টারে চাপ দিই দেখেন এভাবে আমার একটা বোল্ড একটা কি লাইন তৈরি হবে। তারপরে দেখেন আমি এভাবে 3টা স্টার দিয়ে যখন এন্টারে আমি চাপবো দেখেন আমার এভাবে ডট ডট দিয়ে রেখাগুলো তৈরি হবে। তাহলে দেখেন অটো কমপ্লিট জিনিসটা বুঝতে পারছেন যে অনেক কিছুই এভাবে অটোমেটিক আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার আসবে, এগুলাকে অটো কমপ্লিট ফিচার বলে। তো এখন আসুন আমরা দেখি অটো কারেক্ট ফিচারগুলো কিরকম হয়। তো আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। তো দেখেন আমি মনে করেন যে দি লিখবো কিন্তু আমি ভুলে TEH লিখে ফেললাম। তো লিখে যখন আমি স্পেসে ক্লিক করব দেখেন অটোমেটিক আমার এটা কিন্তু দি হয়ে গেছে, অর্থাৎ আমার যে ভুল লিখছি সেটা অটোমেটিক আমার কারেক্ট হয়ে দি হয়ে গেছে। তারপরে দেখেন আমি মনে করেন যে ক্যান লিখবো, আমি লিখে ফেললাম ACN, ভুলে আমি লিখে ফেললাম। তো আমি যখন স্পেস বারে চাপ দিব দেখেন এটা কিন্তু অটোমেটিক কারেক্ট হয়ে গেছে। তো এগুলো হচ্ছে যে অটো কারেক্ট ফিচার, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ভুল করেন অটোমেটিক সে কি করে দিবে, কারেক্ট করে দিবে। এরপরে দেখেন আমি যদি কোনো ফ্র্যাকশন লিখি, যেমন লিখলাম 1 দিয়ে এভাবে লিখলাম, তো দেখেন আমি যখন স্পেস বারে চাপ দিব দেখেন এটা কিন্তু অটোমেটিক আমার ফ্র্যাকশনটা কিন্তু ওরা ঠিক করে দিচ্ছে। তারপরে মনে করেন আমি এভাবে লিখলাম, লিখে মনে করেন স্পেসে চাপ দিলাম দেখেন এটা আমাকে 4/1 সঠিকভাবে লিখে দিচ্ছে। তাহলে ফ্র্যাকশনটাও অটো কারেক্টের একটা অংশ। এরপরে আমরা লিখলাম 1ST, লিখে যদি আমি স্পেস বারে চাপ দিই দেখেন আমার চলে আসছে ফার্স্ট। যদি আমি 2ND লিখে যদি স্পেস বারে চাপ দিই দেখেন আমার সেকেন্ড। এভাবে অটো কারেক্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনি যদি ওয়ার্ড ডকুমেন্টে কোনো ওয়েবসাইটের নাম লেখেন অথবা কোনো ইমেল লেখেন দেখবেন যে নিচে একটা হাইপার লিঙ্ক তৈরি হবে। যেমন আমি লিখলাম www.google.com। তো google.com আমি লিখে আমি যদি স্পেসে চাপ দিই দেখেন আমার এখানে একটা অটোমেটিক কি হয়ে গেছে, হাইপার লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি আমি ধরি দেখেন উপরে লেখা আসতেছে যে কন্ট্রোল চাপলে, যেমন আমি যদি কিবোর্ডে কন্ট্রোল চাপি দেখেন আমাকে এরপরে যখন আমি এটা ক্লিক করব আমার কিন্তু ওয়েবসাইটে আমার একটা ব্রাউজারে কিন্তু গুগল সাইটটা ওপেন হবে। তো তাহলে দেখেন অটো কারেক্টের ফিচারগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা
অটো কমপ্লিট এবং অটো কারেক্টের দুইটা ফিচার দেখলাম, এবং অটো কারেক্টের মধ্যে আরো কিছু আপনার সুযোগ সুবিধা আছে, এগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। তো দেখেন এই যে অটো কারেক্ট এবং অটো কমপ্লিটের যে ফিচারগুলো আসতেছে, তো এগুলো আমরা কোথায় পাবো? তো এর জন্য আমাদেরকে আমরা মোর কমান্ডসে ক্লিক করলাম। মোর কমান্ডস থেকে আমরা প্রুফিং এ যাব। প্রুফিং থেকে দেখেন অটো কারেকশন একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে যদি দেখেন আপনার আমরা অটো কারেক্ট এটাতে ক্লিক করলাম। তো এখানে দেখেন অনেকগুলো শো অটো কারেক্ট অপশন বাটন, আপনি এটা দিলে দেখবেন যে অনেক সময় আপনি যখন অটো কারেকশন করবেন এখানে একটা বাটন আসে, এটাতে ক্লিক করলে এরপরে দেখেন এগুলোতে যদি আপনি সবগুলো চেকমার্ক দিয়ে রাখেন এবং নিচে অটোমেটিক্যালি ইউজ সাজেশন ফ্রম দ্য স্পেলিং চেকার এগুলো যদি দিয়ে রাখেন, তাহলে আপনার যখন কোনো শব্দ লিখবেন তখন আপনি অটোমেটিক কারেকশনগুলো হবে। এরপরে দেখেন এখানে চেকমার্ক দেওয়া আছে যে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল, অর্থাৎ একসাথে যদি দুইটা ক্যাপিটাল লেটার লিখে ফেলেন সে কি করে ফেলবে, আপনি ঠিক করে ফেলবে অটোমেটিক। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এক্সেপশনও আপনি দিতে পারেন। যেমন আমরা এই যে দেখেন ইনিশিয়াল ক্যাপিটাল এখানে একটা অপশন আছে। অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে দুইটা ক্যাপিটাল দিয়েও আমরা অনেক শব্দ লিখে থাকি, যেমন আইডিস দিয়ে থাকি। তো দেখেন এখানে এই আইডি শব্দটা কিন্তু দুইটা ক্যাপিটাল আছে, তো এটা কিন্তু অটোমেটিকই অ্যাড করা আছে। আপনি যখন আপনার ওয়ার্ডে যখন আইডিস কথাটা লিখবেন, এটা দুইটা ক্যাপিটাল হইলেও সে কিন্তু ভুল ধরবে না। এরকম আপনার যদি কোনো শব্দ থাকে যেখানে দুইটা ক্যাপিটাল লেটার দিয়ে শব্দগুলো লিখতে হয়, আপনি ধরেন আপনার ওয়ার্ডের ডকুমেন্টে HJC কোনো একটা শব্দ লিখতে হয়, তো এটা যদি আপনি অ্যাড করে দেন, দেখেন এটা অ্যাড হয়ে গেছে, তো ডকুমেন্টে আপনি এই শব্দটা লিখলে তখন কিন্তু অটো কারেক্ট হবে না। তো এভাবে আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, যেমন এখান থেকে ডিলিট করে ওকে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আপনি এখানে বলছে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল, অর্থাৎ দুইটা ক্যাপিটাল আপনি লেটার যদি লেখেন তারা কিন্তু অটো কারেক্ট করে দিবে। কিন্তু আপনার যদি এক্সেপশন থাকে আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, এখানে অ্যাড করে দিলে ওইটা কিন্তু ভুল ধরবে না। এরপরে দেখেন ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রথম শব্দটা আপনার বড় হাতের কি হবে লিখবে। তারপরে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ দ্য টেবিল সেল, অর্থাৎ কোনো টেবিলের আপনার যদি সে প্রথম লেটারটা সে কি করবে বড় হাতে লিখবে। তারপরে ক্যাপিটালাইজ নেম অফ দ্য ডেজ। তো এই জিনিসগুলো আপনি যদি টিকমার্ক থাকে, আপনি যদি লেখার সময় কোনো ভুল করেন তাহলে কিন্তু অটোমেটিক কারেক্ট করে দিবে। আর এখানে এক্সেপশনের মধ্যে যেমন আমি এখানে একটা অ্যাড করে দেখালাম যে ইনিশিয়াল ক্যাপিটালসের মধ্যে, তারপরে ফার্স্ট লেটারের মধ্যে যদি আপনি কোনো শব্দ যদি এরকম হয় যে আপনার ওই লেটারটা লেখার সময় সবগুলো প্রথমে একটা সেন্টেন্সের প্রথমে একটা শব্দ লিখবেন কিন্তু ছোট হাতে লিখতে হবে, তাহলে আপনি এই যে এখানে কিছু ওরা এই শব্দ দিয়ে রাখছে যেগুলো আপনার এই ছোট হাতের এক্সেপশন, কিন্তু আপনার যদি এরকম কোনো কিছু থাকে আপনি যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু তারা ভুল ধরবে না। তারপরে আদার কারেকশন, এখানে যদি আপনি কোনো একটা শব্দ যদি আপনার এই ডকুমেন্টের মধ্যে যদি ভুল ধরে, আপনি যদি এখানে এই শব্দটা লিখে যদি এখানে অ্যাড দিয়ে দেন তাহলে কিন্তু সে শব্দটা অটোমেটিক কারেক্ট করবে না। তাহলে এটা হচ্ছে যে আপনার এক্সেপশনের মধ্যে যেগুলো অ্যাড করে দিবেন সেগুলো কিন্তু আপনি ভুল লিখলেও তারা অটোমেটিক কারেক্ট করবে না। তারপরে দেখেন এখানে একটা ফিচার আছে যে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, অর্থাৎ আপনি এখানে অনেকগুলো আপনার লেখা আছে যেগুলোর পরিবর্তে ওরা রিপ্লেস করে দিবে। যেমন দেখেন এখানে দেখেন সিটা ব্র্যাকেট দিয়ে লিখলে আপনি কপিরাইট যে চিহ্নটা আছে এটা চলে আসবে। দেখেন এরপরে TM ব্র্যাকেট দিয়ে লিখলে ট্রেডমার্ক এই কথাটা চলে আসবে। যেমন আমি যদি TM কথাটা লিখি আপনাকে দেখাচ্ছি, এখানে আমি ব্র্যাকেট দিয়ে TM লিখলাম, দেখেন আমার এখানে ট্রেডমার্ক কথাটা চলে আসছে। তো এইভাবে দেখেন এখানে বিভিন্ন রকমের এই আপনার রিপ্লেসমেন্ট আছে যে এটা লিখলে এটা হবে। আপনি দেখেন এখানে বিভিন্ন রকম, যেমন আপনি ওয়ার্ডে যদি এইটা লেখেন এখানে কি হবে এরকম চিহ্ন আসবে। যদি আপনি এভাবে দুইটা ইজিক্যাল টু দিয়ে আপনি গ্রেটার দেন এরকম চিহ্ন আসবে। এরকম দেখেন অনেক কিছু আছে। তারপরে দেখেন আপনি বিকজ লিখতে আপনি যদি BECAUS লিখে ফেলেন, লিখে যদি আপনি স্পেস বারে চাপ দেন আপনার বিকজটা চলে আসবে। তো এভাবে আপনার এখানে অনেক শব্দ আছে, এটা লিখলেও আপনি অটোমেটিকই রিপ্লেস হয়ে যাবে। এখন ইচ্ছা করলে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কিছু রিপ্লেস করতে পারেন। যেমন ধরেন একটা নাম অনেক বড় কিন্তু আপনি চাচ্ছেন যে এটা
সংক্ষেপে লিখলে আমি যেন ওই লেখাটা চলে আসে। ধরেন আপনার ডকুমেন্টে আপনি প্রায় বাংলাদেশ ফিড কোম্পানি লিমিটেড এই কথাটা আপনাকে লিখতে হয়, তো আপনি চাচ্ছেন যে সংক্ষেপে আপনি একটা লেখা লিখবেন। এই লেখাটা আপনি স্পেস চাপ দিলে আপনার কি হয়ে যাবে, বাংলাদেশ ফিড কোম্পানি লিমিটেড কথাটা চলে আসবে। তো দেখেন আমি এই পুরো লেখাটাকে আমি যদি BF দিয়ে আমি কি করব, লিখে নিয়ে আসব। তাহলে কিভাবে আনবেন দেখেন, আমি এটাকে কপি করলাম, কপি করে আমি মোর কমান্ডে গেলাম, ওখান থেকে আমি প্রুফিংয়ে গেলাম, কারেক্টে গেলাম, কারেক্ট থেকে এই যে দেখেন আমি যে কপি করছি এটা চলে আসছে। এখানে আমি লিখবো যে শুধু BF। তাহলে আমি যদি BF ডকুমেন্টে লিখি আমার বাংলাদেশ ফিড কোম্পানি লিমিটেড চলে আসবে। ওকে দিলাম, ওকে দিলাম। তো দেখেন এরপরে আমি BF লিখি, BF লিখে আমি স্পেস বার দিচ্ছি, দেখেন আমার অটোমেটিক চলে আসছে। তো এরকম আপনি বিভিন্ন কিছু যদি আপনি ওখানে অ্যাড করে দেন তাহলে ওই লেখাটাও আপনি চলে আসবে। অথবা আপনি কোনো একটা লেখা অক্ষর এখানে লিখতেছেন কিন্তু আপনি চাচ্ছেন যে ওই লেখাটার পরিবর্তে আরেকটা শব্দ আসবে, তাহলে ওইভাবে যদি আপনি ওখানে রিপ্লেসের মধ্যে দিয়ে দেন তাহলে আপনি কোনো একটা লেখা লিখলে আরেকটা লেখা চলে আসবে। তো আমরা যে এতক্ষণ যে সমস্ত অটো কারেকশনের ফিচারগুলো দেখলাম, তো এই ফিচারগুলো কিভাবে কাজ করে আসুন সেগুলো আমরা দেখি। তো দেখেন আমরা যদি কোনো একটা শব্দ ছোট হাতে লিখি একটা সেন্টেন্সের, যেমন আমি লিখলাম THE, আমি ছোট হাতে লিখলাম। তো দেখেন আমি যখন স্পেস বার দিব দেখেন এটা অটোমেটিক একটা সেন্টেন্সে প্রথম যে শব্দটা আছে সেটা কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে। আবার দেখুন আমি যদি TH দুইটা বড় হাতের দিয়ে আমি যদি এরপর একটা ছোট হাতের দিই, এরপরে যদি আমি দেখেন স্পেস বার দিই তাহলে দেখেন এটা অটোমেটিক কিন্তু আমি যে দুইটা বড় হাতে দিয়েছিলাম এটা কিন্তু অটোমেটিক প্রথমটা বড় হাতের হয়েছে, এরপরটা কিন্তু পরের অক্ষরটা কিন্তু ছোট হাতের হয়েছে। তাহলে এই জিনিসটা কেন হইলো অটোমেটিক, তাহলে দেখেন। তো তাহলে আমরা এইখান থেকে আমরা মোর কমান্ডসে যাই, মোর কমান্ডস থেকে দেখেন আমরা প্রুফিংয়ে গেলাম, প্রুফিং থেকে অটো কারেকশনে গেলাম। তো দেখেন এখানে এই যে অটো কারেকশনের মধ্যে অটো কারেক্ট যে অপশনটা আছে এখানে লেখা আছে যে কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটাল, অর্থাৎ আমি যদি দুইটা বড় হাতের যেমন এখানে লিখছিলাম এটা লেখার পর অটোমেটিক সে কি করে ফেললো, কারেক্ট করে ফেললো। এখানে আমার টিকমার্ক দেওয়া থাকাতে এই জিনিসটা হয়েছে। তারপরে দেখেন ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ দি সেন্টেন্স, তাহলে এখানে যেহেতু টিকমার্ক আছে এই জন্য আমি যখন কোনো একটা বাক্য শুরু করব, যেমন আমি ছোট হাতে লিখছিলাম এটা কিন্তু অটোমেটিক বড় হাতের হয়ে গেছে। তারপরে দেখেন এই যেখানে লেখা আছে ক্যাপিটালাইজ নেম অফ দ্য ডেটস, অর্থাৎ ডে লিখলে আমার সেগুলো কি হয়ে যাবে, অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। তারপরে দেখেন এই যে আমি এই যে ভগ্নাংশগুলো লিখলাম, তারপরে এই যে ফার্স্ট সেকেন্ড লিখলাম, এই যে এখানে হাইপারলিঙ্ক আসছে, এখানে দেখেন এই যে এখানে লেখা আছে যে ফ্র্যাকশনগুলো, এই যে আমি যদি এইভাবে লিখি এই যে এখানে আমার ক্লিক চিহ্ন আছে, এইভাবে লিখলে এটা এরকম হয়ে যাবে। তারপরে এই যে দেখেন আমি যদি ফার্স্ট এই যে লিখি তারপরে এটা কি হয়ে যাবে, সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে, এই যে এইভাবে হয়ে যাবে। এগুলো এভাবে হাইপেন যেগুলো আমি আগে দেখিয়েছিলাম সেখানে দেখেন তিনটা আমি যদি হাইপেন দিই তখন এটা কি হয়ে যায়, ড্যাশ হয়ে যায়। তাহলে এখানে টিকমার্ক থাকাতে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। তারপরে ইন্টারনেট নেটওয়ার্ক পাথ উইথ হাইপারলিঙ্ক, এই যে এখানে টিকমার্ক আছে যে আমি যদি কোনো ওয়েবসাইটের নাম লিখি, কোনো ইমেল লিখি, এগুলো একটা কি হয়ে যাবে, পেন হয়ে যাবে। তো এখানে এই বিভিন্ন এই জিনিসগুলো থাকাতে দেখেন এখানে অনেকগুলো আমার কি ক্লিক দেওয়া আছে, এগুলো থাকাতে আমি যখন এই অপশনগুলো কাজ করব অটোমেটিক এগুলো কি হয়ে যাবে, আমার কারেক্ট হয়ে যাবে। তারপরে দেখেন এই যে ম্যাথমেটিক্যাল অনেক কিছু আছে, আমার কি লিখলে কি হবে, যেমন দেখেন আমি যদি এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখেন এইখানে এই যে অটো ফরম্যাট দেওয়া আছে, এখানে অ্যাপ্লাই, যে এখানে বিভিন্ন আপনার জিনিসগুলো লেখা আছে, এই যে দেখেন কি করলে কি হবে এখানেও লেখা আছে। তো আশা করি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো কেন অটোমেটিক কারেকশন হয়, কারণ এগুলো এখানে আমি টিকমার্ক দিয়ে রাখছি। এখন দেখেন অটো কারেক্টের মধ্যে আরেকটা অপশন হচ্ছে যে রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ, অর্থাৎ আপনি যে শব্দটা লিখবেন ওই শব্দের পরিবর্তে কি রিপ্লেস হবে এখানে আরেকটা অপশন আছে। যেমন দেখেন এখানে বিভিন্ন রকমের আপনার এই যে শব্দ আছে, যেমন আপনি সি লিখে যদি ব্র্যাকেট দেন এটা আপনার কপিরাইট হবে, যেমন TM লিখে যদি দেন ট্রেডমার্ক হবে, এবার বিভিন্ন শব্দ আছে। তো ইচ্ছা করলে এগুলো আপনার মতো করেও আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, বা এগুলো আপনি পছন্দ না হলে এখান থেকে ডিলিট করিয়ে ফেলতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন। তো এখানে কিছু আপনার বিল্ড ইন
কঠিন কিছু দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন যে কোন জিনিসটা লিখলে কিরকম চিহ্ন আসে। দেখেন এখানে কিন্তু দেখেন এই যে এরোকের বিভিন্ন দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। এরপরে দেখেন কিছু শব্দ আছে, যেমন আমি আপনাদেরকে প্রথম দেখাইছিলাম, এটা আমি ওকে করে দিচ্ছি। এরপরে দেখেন আমি প্রথম আপনাদেরকে দেখাইছিলাম যে TEH এই শব্দটা লিখে যদি আমি স্পেস দিই, দেখেন এটা আমার দি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি THS লিখি, দেখেন এটা কিন্তু আমার দি হচ্ছে না, এটা আমার নিচে একটা লাল চিহ্ন আসতেছে। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এখানে TEH লেখার পরে এটা অটোমেটিক দি হয়ে গেছে, কিন্তু আমি THS লেখার পরে আমার কিন্তু এটা দি আসতেছে না। তাহলে এইটা TEHটা লেখার পরে যে দিয়ে আসছে, এটার কারণ হচ্ছে আমি এটা দেখেন আমরা যদি আবার মোর কমান্ডসে যাই, সেখান থেকে যদি প্রুফিংয়ে যাই, কারেক্টে যাই, তো এইখানে দেখেন একটা অপশন আছে রিপ্লেস। তো দেখেন TEHটা দেখেন এই যে TEHটা এখানে রিপ্লেস হিসাবে দেওয়া আছে, যে TEH লিখলে আপনার দি হবে। এই জন্য আমি এখানে TEH লেখার পরে যখন আমি স্পেস দিছি তখন এটা দিয়ে আসছে। তো এখানে যে সমস্ত শব্দ রিপ্লেস হিসেবে লিখবেন অথবা আছে, সেই শব্দগুলো লিখলে কিন্তু রিপ্লেস হবে। অন্য শব্দগুলো যদি লেখেন, যেমন দেখেন আমি এখানে অন্য একটা শব্দ লিখছি, এই শব্দটা কিন্তু রিপ্লেসের মধ্যে নাই। তাহলে এই শব্দটা যেহেতু ভুল হয়েছে, এখানে আমার নিচে লাল দাগ আসছে, এটা আপনি ঠিক করবেন কিভাবে, স্পেলিং এবং গ্রামার নিয়ে আমি আরেকটা ভিডিও দিছি, আপনি ওইভাবে কি করতে হবে, আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, দেখেন এখানে দিস লেখাটা আসতেছে, এটা হচ্ছে যে স্পেলিং এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, ঠিক করতে হবে। আর যে শব্দগুলো আপনি রিপ্লেসের মধ্যে দিবেন, অর্থাৎ আপনার অনেক সময় আপনি লেখার সময় দেখবেন যে কিছু শব্দ আপনি বারবার লিখতেছেন, ভুল লিখতেছেন, ওই শব্দগুলো যদি আপনি রিপ্লেস অপশনে দিয়ে রাখেন, তাহলে ওই শব্দটা লিখলে অটোমেটিক আপনার কি হবে, সঠিক শব্দটা হয়ে যাবে। অথবা দেখেন আপনাদেরকে আমি এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম, যে আমি রিপ্লেসের মধ্যে এখানে BF যখন আমি দিয়ে দিছি, BF পরিবর্তে আমি যখন বাংলাদেশ ফিড কোম্পানি লিমিটেড দিয়ে দিছি, তখন আমি এখানে BF লিখলে বাংলাদেশ ফিড কোম্পানি লিমিটেড চলে আসে। তাহলে আপনার রিপ্লেসের মধ্যে আপনি যে কোনো শব্দ যদি আপনি দিয়ে রাখেন, তখনই কিন্তু এটা আপনার শব্দটা ভুল লিখলে অটোমেটিক রিপ্লেস হয়ে আপনার কারেক্ট শব্দটা চলে আসবে। অন্যথায় কিন্তু আপনি যদি ভুল লেখেন, তাহলে কিন্তু আপনার নিচে কিন্তু কি হবে, লাল দাগ আসবে। তাহলে লাল দাগ দিয়ে আপনি কি করবেন, স্পেলিং এর মাধ্যমে আপনি সঠিক করে নেবেন। যেমন ধরেন আমি একটা শব্দ লিখতেছি অ্যাডভান্টেজ, আমি এই শব্দটা লিখলাম, লিখে স্পেস দিলাম, দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক ঠিক হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি এই শব্দটা কিন্তু আমার এই দেখেন আমি ভুল লিখছিলাম, দেখেন আমি আবার যদি আমি রিপ্লেসে যাই, এই যে রিপ্লেসে যদি যাই, দেখেন আমি অ্যাডভান্টেজ শব্দটা ADV এই যে আমি কিন্তু এভাবে লিখছিলাম VANG, তাহলে এটা লেখাতে আমার এটার পরিবর্তে কি আসে গেছে, TAG অটোমেটিক চলে আসছে। তো এভাবে আপনি যদি আমি এটা অন্য কিছু লিখি, যেমন ধরেন আমি যদি এটা আই দিয়ে লিখি, ধরেন আমি যদি আই দিয়ে যদি আমি এটা স্পেস দিই, আমার এটা কিন্তু অটো কারেকশন হচ্ছে না, কারণ এই শব্দটা আমার ওখানে রিপ্লেস অপশনে নেই। তাহলে এটা আপনি কিভাবে ঠিক করবেন, এটা আপনি স্পেলিং এর মাধ্যমে ঠিক করে ফেলবেন। তো এভাবে আপনার কাজকে সহজ তাড়াতাড়ি করার জন্য আপনি রিপ্লেস অপশনে যে সমস্ত ওয়ার্ড দিয়ে রাখবেন, সেই অপশনগুলোই আপনার অটো কারেকশনে আসবে। যদি আপনি রিপ্লেস অপশনে যদি কোনো শব্দ না দিয়ে রাখেন, তাহলে কিন্তু সেগুলো অটো কারেকশনে আসবে না। এবং আপনি যদি কোনো একটা বড় শব্দ বা কোনো কিছু যদি আপনি একটা ছোট শব্দের পরিবর্তে যদি বড় একটা শব্দ লিখতে চান, তাহলেও আপনাকে রিপ্লেস অপশনে দিয়ে আপনি এভাবে কাজগুলোকে সহজ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অটো কমপ্লিট ফিচার এবং অটো কারেক্ট ফিচারের বিভিন্ন জিনিসগুলো বুঝতে পারছেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।